এখন সাইকেলে পাম দেব, সাইকেলে পাম শেষ। না লাইন দেন। আমরা এখন চলে এসেছি বান্দাইকরা ব্রিজে। ফাইনালি গাইস, আমরা এখন একটা সাইকেলের রডতলা কিনে ফেলছি। এখন আমরা সাইকেল ওখানে ভালো করে রেখে তালা মেরে তারপরে বাজারের ভিতর ঘোরা শুরু করব। কতটা দিন গে যাইব। কত সুন্দরভাবে পানি পড়তেছে নদী থেকে। বান্দাইকরার হাটের এই দৃশ্যটা সত্যি অনেক সুন্দর লাগছে। পানি পরে একটু দিলেই তো হবে। আগে অনেক পরিমাণ মেঘ হওয়ার কারণে আমরা চারটা দেখতে পাই নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও। তো গাইস, আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল হতে চলেছে, কারণ আমি সারাদিনে যা কিছু করি সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো এখন আমরা বাহিরে এক জায়গায় বেড়াতে যাব। তো আমি যাব, ভাইয়া যাবে, সাকিব যাবে। তো সাইকেল নিয়ে বের হইতেছি, আর দুজন সাইকেল নিয়ে প্রস্তুত। এখন আমি উঠবো সাইকেলে। অনেক সুন্দর রাস্তা এটা। ভিআইপির রোডের মতো রাস্তা হয়ে গেছে তো এটা। আমি কোনা গালে পেয়ে যাবো। সাকিবের এবার বড় গাছ ঠিক আছে না, এবার রোদ নাই। তোমাকে ডাক দিন দে, হাওয়ার দে। এই যে চলে আসছি তো। হ্যাঁ, আরে আরেকটু দে, বাসো গে। হতে হাসে হাসে দে, ওটা তো লাগবো, ওটা তো হালকা দিয়ে দে দেখি। এটা তো হাওয়ার নাই। এই যাই যাই নিচে 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 নিচে। না না, তো আমরা চলে এসেছি আজকে বান্দাইকরা হাটে। আমরা আজকে সাইকেল নিয়ে চলে এসেছি বান্দাইকরা হাটে। হাটের ভিতর যে আপনাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। এটাই বান্দাইকরা সেই ব্রিজ। হ্যাঁ, বান্দাইকরা ব্রিজে চলে এসেছি। এটা মনে পুষা। তো আমি নেমে গেছি, ভাই আর সাকিব চলে গেছে। আর এটা হলো নদী। ওয়াও, কি সুন্দর বাতাস, অনেক সুন্দর। বাজারে ঢুকে পড়ছি। বাজারে প্রথমে ঢুকেই এরকম দোকান। আজকে হাট হওয়ার কারণে আজকে হাটে অনেক মানুষ। এখন আমরা সাইকেলগুলো এক জায়গায় রেখে দিব, রেখে দিয়ে তারপর বাজারের ভিতরে পুরোটা ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাইকেল যে কোনো এক জায়গায় রেখে দিতে হবে। দেখো কোনো জায়গায় ফাঁকা আছে কিনা। তো আমরা সাইকেল রাখার জন্য জায়গা পাইতেছি না, দেখি কোন জায়গায় রাখা যায়। কারণ সাইকেল নিয়ে তো ভিতরে প্রবেশ করা যাবে না, এমনি অনেক মানুষ। এখন সাইকেল যে কোনো এক জায়গায় রেখে না দিলে পরে ভিতরে নিয়ে গেলে সমস্যা। তো আমরা সাইকেল রাখার জায়গা পাইলাম না, সাইকেল রাখার জায়গা পাই না। এই জন্য আমরা এখন সাইকেল নিয়ে হাটের মধ্যে ঘুরতেছি। কারণ যে জায়গায় সাইকেল রাখবো ওই জায়গায় আমাদের কাছে রড তালাও নেই যে তালা মেরে রেখে দিব। কিন্তু যদি তালা থাকতো তাহলে তালা মেরে রেখে দিতাম, কিন্তু এখন আমাদের কাছে রড তালা নাই। এই জন্য আমরা সাথে নিয়ে ঘুরতেছি, কারণ রড তালা ছাড়া ওখানে সাইকেল রাখা যাবে না, তাহলে সাইকেল চুরি হয়ে যাবে। তো এই জন্য ভিতরে সাইকেল নিয়ে প্রবেশ করছি।
এই যে আমাদের এখন সাইকেল দেখা হয়ে যেতে দুইটাতে তালা মারো ওই ভাইয়ের ওটা তো তালা মার। হ্যাঁ হ্যাঁ ওটা তো চাবি তালা খুলে এখন ওই দুটা রড চালা হলে এলে হ্যাঁ এই বুদ্ধি ঠিক আছে। হ্যাঁ ওটা সব বান্ধ তাহলে খালি দুই সাইকেল আর ক্লোথ করে লিয়ে দিলে কতক্ষণ লাগবে? হাত হয় না? হ্যাঁ 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 এইবার আছে। আর চাবি সবসময় একটা কাছে দেবো, একটা বাড়ি থুয়ে দিস। লাগিছে তো করবে না, করলেও দেখ এবার আমাদের ঘোরা হবে ফাইনালি। হ্যাঁ আর এটা সুপারি 30 টাকা 40 এটা 40 টাকা। দানা তো ভালোই। 250 টাকা করে বিক্রি হয়েছে। 10টা এক কোন 250। আমরা এখন হাঁস পট্টি আসছি হাঁস কিনতে। ঠ্যাং দেহ কি লম্বা। 3 কেজি 1 কেজি বাদ দিলে 2.5 কেজি হয়। আর 1 কেজি দাম কত? তাহলে বেশি হবে, কারণ 1 কেজি নারী বুড়ি হবে। ছোট ছোট সব হাঁস এদের সিনে একটা হাঁস আছে তো, এনে একটাই আছে। হাঁস কার বিক্রি হয়েছে? হ্যাঁ ওজন নাই, ছোট ছোট। দেখো পছন্দ হবে কিনা। দেখো কয় কেজি হবে বাবা? 3 বার হইতো না খোরা টোরা সব পরে গেলে কয় কেজি থাকবো? হাতত লিয়ে দেখ, হাতত লে। হ্যাঁ এবার এটা চাচ্ছেন কত? 2200। এই হাঁসের দাম যদি 2200 হয় চিন্তা করো, ওটা ওটা কত দিয়ে হইব? কত ওজন হবে ভাই এটা? কেজি খানিক পার হবে। 1 কেজি। এটা একটু দেখতে বড় দেয় ঠিক আছে, কিন্তু পোড়াটা ফেলে দিলে অনেক কম হয়ে যাবে। রাত আসি তো ভালো, তাহলে দাম কম আছে। এটা কত দাম চাই? 800 টাকা হবে না, 900 ওপারে টাকা লেখে, এবারে আর কোলে তো আর হবে টাকা হলে দিবে, এবারে কতই কম হবে টাকা হলে দিবে। গেছিলাম চীনা হাঁস কিনতে, তো হাঁসের সাইজগুলো অনেক ছোট এন্ড দাম অনেক বেশি চাই। এই জন্য এখন হাঁসের সাবজেক্ট বাদ আমরা এখন যাব হচ্ছে বাদাম কিনতে। মানে ভাজাতে সমস্যা লাগছে নাকি? এটার কেজি কত? কেজি হলো 400 টাকা। কি করবো? আসমালি ব্যাগ আছে? না বাবা, কত কত হাফ কেজি? 100 টাকা। 200 টাকা কেজি, মানে 20 টাকা সব। দানা তো আছে সবগুলা। কোথায় বাড়ি আপনি? আমার বাড়ি বেদগাড়ি। বেদগাড়িতে খাওয়া বাতা হলে কই আমার? বাজারে একটা। আর আপনার বান্দাই ভাড়া কিনতে আলছি। এগুলা ট্রেনের মধ্যে বিক্রি করে না বাদাম। ঢাকা তো আছে, এই যে বড় বড় বাদাম এগুলা বিক্রি হয়, এই বড় বড় গুলা।
বিট লবণ বেশি করে দেন। এটা সে আত্রাই নদী নাকি? হ্যাঁ, আত্রাই নদী। আসলে কত সুন্দরভাবে পানি পড়তেছে পাইপ দিয়ে। বান্দাঘোড়া বাজার ঘোরা আমাদের শেষ। এখন সাইকেলটা বের করব, সাইকেলটা বের করে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিব। এই সাইকেলটা কে রাখছে? আরে জটিল সাইকেল সাকিব। হ্যাঁ, R15 সাইকেলের গেট আপ, জটিল গেট আপ। এই সাইকেলটা সামনে রেখে দাও, দিয়া রথতলা খুলছে। হ্যাঁ, বাসায় যাওয়ার পথে বাইরের প্রকৃতির সৌন্দর্য আসলে অনেক মনোমুগ্ধকর। হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে। ফাইনালি বান্দাখারা বাজার থেকে আমরা চলে এসেছি বাড়িতে। তো এখন বাজে 5:30। তো ইফতার টাইম হয়ে যাইতেছে। তো এখন ইফতার করব। এই যে সাইকেল নিয়ে বাড়িতে ঢুকতেছে। ইফতারির টাইম হয়ে গেছে। এখন এই লেবুগুলো আমার চিপতে হইব, চিপে শরবত বানাতে হবে। কয়টা বাজে এখন? 5:45। আরও 15-20 মিনিট সময় আছে। শুধু এইটুকুই লেবু লাগবো নাকি ওগুলো সব লাগবো? ওগুলো হালিম। ওগুলো হালিমের জন্য? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চিপে নিই। চিপালি ভালো করে, তাই না? এটা হলো ফাইনালি শরবতের লাস্ট অংশ। ইত্যাদি মেনু তো দেখি, এটা পাস্তা। ও, এটা ডিম দিছ নাকি? ওটা কি? পেঁয়াজু, পাতাকপির বড়া। আর এটা ভাই মুড়ি ভাইতে মাছ না, এটা পায়েস, লাউয়ের পায়েস। আর লাস্ট ফিনিশিং শরবত। হ্যাঁ, অবশেষে ইফতার করা শেষ। আজকেই শেষ রোজা, আজকেই শেষ ইফতারি। তো এখন আমরা চাঁদ উঠছে কিনা এটা এখন দেখব। তো আকাশে অনেক মেঘ থাকার কারণে চাঁদ নাও দেখা যেতে পারে। তো তারপরে আমরা দেখি চাঁদ দেখা যায় কিনা আকাশে। তারপরও আপনাদেরকে দেখানোর জন্য আমি অনেক চেষ্টা করলাম, বাট দেখাতে পারলাম না, সরি। ওই কোনার অংশে প্রচুর মেঘ আছে, বুঝিস? এই জন্য দেখা যায় তা না। কালকে রাতে ডিনারের পর আর ভিডিওটি কন্টিনিউ করতে পারি নাই। তো এই জন্য আজকে সকালে ভিডিওর এন্ডিং পার্ট দিতেছি। এডিট করতে গিয়ে দেখি যে ভিডিওর এন্ডিং পার্ট নেই, তো এই জন্য এখন এন্ডিং পার্ট দিতেছি। আগামীকালে ডেইলি লাইফস্টাইল ব্লগস ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। সেই সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান। আল্লাহ হাফেজ।